সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মারুফ হোসেন দৌলত, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আজকের এই ভিডিওটিতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক অথবা ভর্তির জন্য আবেদন করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তির জন্য তোমার নির্দিষ্ট পরিমাণে একটা আবেদন যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ তুমি যদি 2024 সালে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 2020 সালে এসএসসি পাস করতে হবে এবং এইচএসসি পাসের ক্ষেত্রে 2022 সাল অথবা 2023 সালে এসএসসি পাস করতে হবে। তাহলেই তুমি 2024 সালে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। মূলত সি ইউনিটটা হচ্ছে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এখানে একটা কথা বলে রাখি, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট যেটা আছে সেটা আগে আলাদা একটা ইউনিটে বিভক্ত ছিল, কিন্তু এখন সময় এবং ইউনিট সংখ্যা কমানোর জন্য বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটটা কলা ও মানবিক অনুষদের সাথে যুক্ত হয়েছে এবং এটি সি ইউনিট নামকরণ করা হয়েছে। আচ্ছা, সি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে ন্যূনতম একটা জিপিএ থাকতে হবে। সি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বা ভর্তির জন্য আবেদন করতে হলে তোমাকে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় 3.50 উপরে থাকতে হবে। তাহলে শুধু তুমি সি ইউনিটে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে। এখন আমরা দেখব তুমি মেরিট পজিশনে আসার পরে তোমার নির্দিষ্ট একটা সাবজেক্টে ভর্তি হতে হলে তোমার ন্যূনতম একটা জিপিএ দরকার। সেই জিপিএটা কত সেটা আমরা দেখব। এখন ভর্তি হওয়ার ক্ষেত্রে তুমি যদি বাংলা বিষয়ে ভর্তি হতে চাও, তাহলে তোমার মোট জিপিএ 8 থাকতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ 8 থাকতে হবে। সেই ক্ষেত্রে বাংলায় সর্বনিম্ন এ মাইনাস গ্রেড বিবেচিত হবে এবং ইংরেজিতে বি গ্রেড বিবেচিত হবে। এর কম যদি কোনো গ্রেড থাকে তাহলে তুমি কিন্তু বাংলা বিষয়ে ভর্তি হতে পারবে না। এরপর আমরা দেখব ইংরেজি বিষয়। ইংরেজি বিষয়েও সেম, টোটাল জিপিএ তোমার 8 থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে। এর মানে তুমি যদি ইংরেজি বিষয়ে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সর্বনিম্ন এ গ্রেড থাকতে হবে। তাহলেই শুধু তুমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। তারপর আমরা দেখি ইতিহাস বিভাগ। ইতিহাস বিভাগেও মোট জিপিএ 8 থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় এ মাইনাস গ্রেড থাকতে হবে সর্বনিম্ন। তারপর দর্শন বিভাগ। দর্শন বিভাগে মোট জিপিএ 8 থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস গ্রেড করে থাকতে হবে। তারপর আমরা দেখব প্রত্নতত্ত্ব বিভাগ। সেখানেও মোট জিপিএ 8 থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস করে গ্রেড থাকতে হবে সর্বনিম্ন। এর চেয়ে কম যদি তোমার গ্রেড থাকে তাহলে কিন্তু এই সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবে না। তারপর আমরা দেখব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। সেখানেও টোটাল জিপিএ 8 থাকতে হবে। ইংরেজিতে এ মাইনাস গ্রেড থাকতে হবে। তারপর আমরা দেখব জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজ। সেক্ষেত্রেও আমাদের টোটাল জিপিএ 8 থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস গ্রেড কিন্তু অবশ্যই তোমাকে থাকতে হবে তুমি যদি জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজে ভর্তি হতে চাও। তারপর আমরা দেখব নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সেখানে তুমি ভর্তি হতে চাইলে টোটাল জিপিএ 7 থাকতে হবে। বাংলা সহ যে কোনো একটি বিষয়ে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে। তারপর আমরা দেখব চারুকলা বিভাগ। চারুকলা বিভাগে মোট জিপিএ দরকার 7। সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে কিন্তু এ মাইনাস গ্রেডটা অবশ্যই দরকার। এই ক্রাইটেরিয়ার মাঝে পড়লেই তুমি একটা নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হতে পারবে। এখন আমরা দেখব সি ইউনিটের টোটাল আসন সংখ্যা। সি ইউনিটের টোটাল সিট সংখ্যা 467টি। এর মাঝে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মোট আসন সংখ্যা 70টি। জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজে মোট আসন সংখ্যা 36টি। বাংলা বিভাগে মোট আসন সংখ্যা 60টি। ইংরেজি বিভাগে মোট আসন সংখ্যা 70টি।
ইতিহাস বিভাগে মোট আসন সংখ্যা 60টি, দর্শন বিভাগে মোট আসন সংখ্যা 50টি, প্রত্নতত্ত্ব বিভাগে মোট আসন সংখ্যা 30টি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে মোট আসন সংখ্যা 26টি, চারুকলা বিভাগে আসন সংখ্যা 35টি এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে মোট 30টি। এখানে বলে রাখি 467টি আসনের মাঝে অর্ধেক হচ্ছে ছেলের এবং অর্ধেক মেয়েদের জন্য প্রযোজ্য। সেই ক্ষেত্রে এই 467টি আসন কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাবে। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তির ক্ষেত্রে জিপিএ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে 80 নাম্বারের ভর্তি পরীক্ষা হবে এবং 20 নাম্বার থাকবে জিপিএর উপর। অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যদি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে তোমার টোটাল নাম্বার 20। প্রাপ্ত জিপিএর ক্ষেত্রে 7.5 নম্বর যুক্ত করা হয় এবং এসএসসির জিপিএটার ক্ষেত্রে 12.5 নম্বর বরাদ্দ রাখা হয়। তারপর আমরা দেখব ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মান বন্টন কেমন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তির ক্ষেত্রে বাংলা বিভাগে বা বাংলা বিষয় থেকে তোমাকে 15টি প্রশ্ন করা হবে, ইংরেজি বিষয়ে তোমাকে 15টি প্রশ্ন করা হবে এবং সাধারণ জ্ঞান সেই সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে প্রশ্ন করা হবে 50 নাম্বার। তার মানে অনেক বড় পরিমাণ নাম্বার কিন্তু সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে চলে আসবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়গুলো। মূলত সংশ্লিষ্ট বিষয়গুলো একটু ধারণা দেই। মূলত সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইতিহাস, প্রত্নতত্ত্ব, দর্শন। আচ্ছা, এখন আমরা দেখব ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের কোন কোন বিষয়ে কোন কোন পড়াগুলো পড়তে হবে। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে অপরিচিতা, আমার পথ, বায়ান্নের দিনগুলো, রেইনকোট এবং নেকলেস, এই গদ্যগুলো পড়তে হবে। সেই সাথে আরও কিছু গদ্য আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তারপরে পদ্য হিসেবে ঐকতান, সাম্যবাদী, তাহারেই মনে পড়ে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি 1969, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পদ্য বা কবিতা। বাংলা সহপাঠ থেকে আসবে লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক। এখন আমরা দেখি দ্বিতীয় পত্র থেকে কীরকম প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, দ্বিতীয় পত্রে বানান শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ এবং শব্দ, এইগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সেই সাথে আরও 2-একটা টপিক আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দেব। তারপর আমরা যাই ইংরেজি বিষয়ে। ইংরেজিতে আমাদের কি কি পড়তে হবে। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে অর্থাৎ ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমাদের ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 12 এই ইউনিটগুলো ভালো করে পড়তে হবে। সেই সাথে আরও 2-একটা টপিক এক্সট্রা পড়তে হবে। ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মডিফায়ার, প্রনাউন্সিয়েশনস, ভোকাবুলারি, ফ্রেজ, ক্লজ, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, অ্যাডভার্বস, টেন্স, ন্যারেশন এবং নাউন। তারপর আমরা দেখব সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে। সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং সেই সাথে সমসাময়িক বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। সংশ্লিষ্ট বিষয়গুলো বলতে এখানে যে যে সাবজেক্টগুলো সি ইউনিটে আছে সেই সাবজেক্ট রিলেটেড অনেকগুলো কোশ্চেন সি ইউনিটের এই বিভাগটিতে অর্থাৎ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কিত ভাগটাতে প্রশ্ন এসে থাকে। এখন আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে হলে অবশ্যই তোমাকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। এখন সি ইউনিট সম্পর্কে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। সি ইউনিটের যে সিটগুলো থাকে সেগুলোকে মূলত 6টি ভাগে ভাগ করা হয়, কারণ সি ইউনিটে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার শাখার শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। সেক্ষেত্রে বিজ্ঞান শাখা, মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষার শাখার জন্য সিটগুলো কিন্তু আলাদা আলাদা বরাদ্দ থাকে। অর্থাৎ ছেলেদের জন্য 3টি ভাগে ভাগ হয় এবং মেয়েদের জন্য 3টি ভাগে ভাগ হয়। মোট 6টি ভাগে সিটগুলো ভাগ হয়ে যায়। এই জন্য
বি ইউনিটের যেরকম মেরিট পজিশন আসলে সে বিজ্ঞান শাখা থেকে এসেছে নাকি মানবিক শাখা থেকে এসেছে নাকি ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসেছে সেগুলো দেখা হয় না। কিন্তু সি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে সিটগুলো কিন্তু বেশ কয়েকটি ভাগে বিভক্ত, অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য নির্দিষ্ট কিছু সিট বরাদ্দ আছে, মানবিক শাখার জন্য নির্দিষ্ট কিছু সিট বরাদ্দ আছে এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্দিষ্ট কিছু সিট বরাদ্দ আছে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের সি ইউনিট সম্পর্কে বিস্তারিত। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।